যাই বাবু। কখন এক কাপ চায়ের কথা বলেছি, এখনো হলো না? যাই বাবু। বললেই তো চা হয়ে যায় না। প্রথমে জল গরম হইব, তারপর চা দিমু, তাতে চিনি দিমু, তারপরে তো চা, তারপর আদাও থেইতা থেইতা দিমু। না চা খান খাইয়া আবার উদ্ধার করেন দেখি। হ্যাঁ, দে, দে, দে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। কে করেছে রে রামু? কে আর করবা, দিদিমণি যখন আছেন। সে কি, আজ তাকে কাজ করতে হচ্ছে? কেন করবা না, কেন করবা না বলে। আপনি যদি বাপ হইয়া আজকালকার দিনা ঘরে বৈশা বৈশা নাটক লিখতে থাকেন, তো তার তো কাজ করতে হইবই। না, এ অন্যায়, ঘোরতর অন্যায়। আজ তার জন্মদিন, কোথায় বন্ধু বান্ধবদের সঙ্গে হই হুল্লোড় হাসি আনন্দ করবে, তা নয় আজ তাকে কাজ করতে হচ্ছে। তুই তাহলে দেখ, আমার কথা কইবা না। আমি হারাই কাজের ঠানায় চোখে অন্ধকার দেখতে আছি, মাগুর মতো একবার এদিক একবার ওদিক ছুটতে আছি। আর আপনি কইতেছেন আমার কথা। জান নিকলা যাইতেছে। আর জান আমার কাজের ঠেলায় জান নিগড়া যাইতাছে। যেদিকে না যাইবো, যে দিকটা না যাইবো সেই দিকটা রামুদা, ওই দেখেন, ওই যে দিক ওই একটা মানুষের আমি হেনা কাজের ঠেলায়, আমি হলাম কাজের ঠেলায় আমি হালা শালা। চোখে অন্ধকার দেখতে আছি। মাকে বলতে আর মাগুর মতো একবার এদিক একবার ওদিক ছুটতে আছি। জান নিকলা যাইতেছে। জান আমার নিগড়া যাইতাছে। ওই দেখেন আবার ডাকতে আছে, যে দিকটা না যাইবো সেই দিকটা। আচ্ছা শুনে নে। দেখেন, আমার কথা কইবেন না। আমি হেনা কাজের ঠেলা দেখেন, আমার আমার কথা কইও না। আমি আমি হালাই কাজের ঠেলায় চোখে অন্ধকার দেখতে আছি, মাগুর মতো একবার এই দিক একবার ওই দিক ছুটতে আছি। যে দিকটা না যাইবো সেই দিকটা কিছু হবে না। জান যেদিকে না যাইবো শেষ ডায়লগ, তার কোন দরকার। আচ্ছা যদি আমি শেষ করেও ফেলি, ওখানে রামুদা বলুন অসুবিধা আর কি কথা আছে? তাহলে হচ্ছে একটা মিস হয়ে যাবে, আর কি করে হ্যাঁ। যদি হইলো যায়। মা কো তো আমি বুঝতে পারছি ও তো ঠিক জায়গা মতো ধরে দিল, তো চাপ নেই। ঠিক আছে, দেখেন দেখেন আমার কথা কইবেন। আমার কথা কইবা না। আমি হেনা কাজের আমি হালাই কাজের ঠেলায় চোখে অন্ধকার দেখতে আছি, মাসুর মতো একবার এদিক মাগুর মতো একবার এদিক ছুটতে আছি, একবার একবার ওদিক ছুটতে আছি। জান নিকলা যাইতেছে। যান নিগড়া যাইতেছে, যে দিকটা না যাইবো। রামুদা, কোথায় গেলে তাড়াতাড়ি শোনো। আয়। ওই দেখতাছেন একটা মানুষের লইয়া কেমন গড়ি টানাটানি চলতে আছে। যে দিকটা না যাইবো। তুই আসিস বলেই তো আমি এত নিশ্চিন্ত। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত হইয়াই থাকেন। আর ওই জন্যই কয়, যার বিয়ে তার হুঁশ নাই আর পাড়া পড়শির ঘুম নাই। দেখ, আর কাঁচা দাঁত দেখি, নে, নে, নে। যে দিকটা না যাইবো সেই দিকটা কি হচ্ছে। আমার নাটকের একটা চরিত্র রামু, নাট্যকার বিমলেন্দু বসে পুরাতন ভৃত্য। ভৃত্য বললে ভুল হবে, ও আমার হিতাকাঙ্ক্ষী। আমার মেয়েকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে আসছে। তাছাড়া আমাদের সুখে দুঃখে এমন ভাবে জড়িয়ে পড়েছে, আজও আমাদের সংসারে একজন। তাই তো এবার আমার নাটকের কোন চরিত্র আসবে, কে এসে শুরু করবে তার প্রথম সংলাপ? বিমল, বিমল, আমি মনে রাখবেন। আমার জায়গাটা মনে রাখতে হবে কিন্তু আপনার। তার আগে না ঠিক আছে, আমি ডাকবো তো। হ্যাঁ। এমন ভাবে আমাদের সংসারে জড়িয়ে পড়েছে, আজও আমার সংসারের একজন। তাই তো এবার কোন চরিত্র আসবে, কে এসে শুরু করবে তার প্রথম সংলাপ? বাইরে থেকে। বাইরে আছে না? ওই ডায়লগের কোথায় গেলি সব? ওই শক্তি আসছে, আমার বন্ধু শক্তিপদ চ্যাটার্জি, বিখ্যাত ব্যবসায়ী। ও এখনই এসে বলবে, হ্যাপি বার্থডে যে মিউজিকটা নাটক আমার ধ্যান, নাটকই আমার জ্ঞান। তাই বলে আজও লিখবি? হয়েছে তুমি আমার কষ্ট যাচ্ছে দেখা যায় আমার- তাই বলে আজও লিখবি? আজ তোর মেয়ের জন্মদিন, লোকজনদের নেমন্তন্ন করেছিস, তাদের সবাই এখনই এসে পড়বে, আপনাদের ব্যবস্থা তাদের আপ্যায়নের ব্যবস্থা সে ভাব তো আমি তোর উপরে ছেড়ে দিয়েছি। আমার ওপর। তুই তো শুধু আমার বন্ধু নস, তুই আমার আত্মীয়। আত্মীয়? রক্তের সম্পর্কে শুধু আত্মীয় হয় না শক্তি। তাই যদি হতো ভাই ভাই তাহলে বাবার সঙ্গে ছেলের মতবিরোধ হতো না, ভাই ভাইয়ের দ্বন্দ্ব বাঁধতো না। বিমল, আমি আমি যখন ডায়লগ বলছি আমি অত চুপ না, no, নাড়াচাড়া no, করবেন চুপ না। কর, please, দাঁড়িয়ে থাকো। আপনাকে দাঁড় করে আমি চলে আসলাম। আচ্ছা, সে ভাবটা আমি তোর উপরে ছেড়ে দিয়েছি। আমার ওপর? হ্যাঁ, তুই তো আমার শুধু বন্ধু নস, তুই আমার আত্মীয়। আত্মীয়। আত্মীয়?
রক্তের সম্পর্ক থাকলে শুধুমাত্র আত্মীয় হয় না সত্যি। তাই যদি হতো। তাই যদি হতো তাহলে বাবার সঙ্গে ছেলের মতবিরোধ হতো না, ভাই ভাইয়ের দ্বন্দ্ব বাধ্য না। বিমল, বিমল, আত্মার সঙ্গে আত্মার মিল হলে তবেই হয় আত্মীয়, আর সেই মিল তোর সঙ্গে আমার আছে। তাই তো সুখের দিনে তুই যেমন আমাকে দূরে সরিয়ে রাখতে পারিসনি, তেমনি আমার আনন্দের দিনে আমিও তো তোকে দূরে সরিয়ে রাখি। সত্যি বিমল, আজ আজ আমার সত্যি বিমল, আজ আমার সত্যি বিমল, আজ আমার অর্থ যশ প্রতিপত্তি সবই আছে, কিন্তু মনের ভেতরে একটা বিরাট শূন্যতা, কেমন যেন একটা অতৃপ্তির কারণ। আমার মনের শূন্যতাই তোর অতৃপ্তির কারণ। আমার সংসারে একটা মানুষের অভাব। আমার সংসারে মাইক্রোফোনটা নিয়ে আসলে প্যারালালি থাকে, এর মধ্যে বেঁধে হ্যাঁ, রাখে। ঠিক আছে। হুম, আলু, হুম। আমার মনের দুঃখ আপনি বলুন যে সত্যি বিমল। সত্যি বিমল। সত্যি বিমল। আজ আমার অর্থ যশ আজ আমার অর্থ যশ প্রতিপত্তি সবই আছে, কিন্তু মনের ভিতরে একটা বিরাট শূন্যতা, কেমন যেন একটা কেমন অতৃপ্তি। যেন একটা অতৃপ্তি। আমার মনের শূন্যতাই তোর অতৃপ্তির কারণ। ঠিক বলে। ঠিক বলে। আমার সংসারে একটা মানুষের অভাব। আমার সংসারে একটা মানুষের অভাব তোর মনে শূন্যতা সৃষ্টি করেছে। সত্যি তাই। সেই মানুষটা অথচ সেই মানুষটা, মানে Last mile. তার জন্য তোর স্ত্রী, তার জন্য আমি কি না করেছি বল। তোর সঙ্গে আমার সম্পর্ককে তোর সঙ্গে সম্পর্ককে নিবিড় করতে আমি তাকে বোন বললাম, সংসারকে সুখে করতে তোর সংসারকে সুখের করতে আমি তাকে কত বোঝালাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না, কোনো কোনো বাধাই মানলো না। না। সে সে- একদিন সে একদিন তোকে ছেড়ে চলে গেল। না, যারটা দাও এটাই দাও। একটু দাও ধরো দেখো এটা হচ্ছে লাস্ট মাইক্রোফোন। মাইক্রোফোনগুলো ছাড়বেন না কিন্তু। ঠিক আছে এটা এই মাইক্রোফোন। মাইক্রোফোন এটা হচ্ছে গিয়ে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, 1 2 না রোস্টার থাকবে উপরে। রক্সটার করে হ্যাঁ। থাকবে, হ্যাঁ। আপনি তোরা যখন অভিনয় মানে তোর স্ত্রী, তার জন্য আমি কি না করেছি বল। তোর সঙ্গে আমার সম্পর্ক তোর সঙ্গে সম্পর্ক নিবিড় করতে একদিন আমি তাকে বোন বললাম, সংসারকে সুখে করতে সংসারকে সুখের করতে তাকে কত বোঝালাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না, কোনো বাধাই মানলো না। একদিন সে তোকে ছেড়ে চলে গেল। না না বিমল, না না সত্যি না, না সই করবে না। সে আমায় ছেড়ে চলে যায়নি। আমি বরং তাকে তাড়িয়ে দিয়েছিলাম, কারণ তাই না কারণ তাড়িয়ে না দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো পথ ছিল না। সেদিনটার কথা মনে আছে। সেদিনটার কথা আমি আজও ভুলিনি। তখন আমার আর্থিক তখন আমার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না, কোনো রকমের টিউশন পড়িয়ে সংসার চালাতাম। একদিন দুপুর করে বাড়ি ফিরতেই শুনতে পেলাম কি কিন্তু হাতটা দাও ওই বলে শেষ কি কিছু হয়ে যাবে শুরু করুন, শুরু করুন। বলুন সত্যি বলছি আপনাকে না সত্যি বৌদি, আপনাকে না হাসলে হাসলে বলার সাথে সাথে ধরতে হয়। সত্যি বলছি সত্যি আপনাকে না আপনাকে না আবার আপনি আপনাকে হাসতে দেখলে খুব সুন্দর লাগে। বিশ্বাস করো বিশ্বাস করো, তোমার এই মিষ্টি মুখের হাসি তোমার এই মিষ্টি মুখের হাসি দেখলে আমি পাগল হয়ে যাই। তাই বুঝি সত্যি আমার অবাক লাগে আচ্ছা, সত্যি আমার অবাক লাগে। বিমলার মতো বিমলদার মতো মানুষের সঙ্গে আপনার আপনার মানে তোমার বিয়ে হলো। সেটাই আমার দুর্ভাগ্য সেটাই আমার দুর্ভাগ্য। আচ্ছা তোমার তো লাভ ম্যারেজ তাই না লাভ না ছাই। আমাকে উঠতে দিতে হবে তো। হ্যাঁ। বলে ওটা হয়ে গেল। ডায়লগ বলুন তাম ধরো আপনি ডায়লগ বলুন না, এদিক থেকে বললে তারপরে। আচ্ছা হাসি নেই। মানে টাইটেল এসে মুখস্থ করেই এসেছে। বৌদি, আপনাকে আবার আপনি না মানে হাসতে না মানে হাসতে দেখে তোমার আপনাকে মানে তোমাকে হাসতে দেখলে খুব সুন্দর লাগে। বিশ্বাস করো বিশ্বাস করো, তোমার এই মিষ্টি মুখের যে তোমার এই মিষ্টি মুখের মিষ্টি হাসি দেখলে আমি পাগল হই। তাই বুঝি তাই বলছি। সত্যি আমার অবাক লাগে আচ্ছা, সত্যি আমার অবাক লাগে বিমলার মতো বিমলদার মতো মানুষের সঙ্গে আপনার আপনার মানে তোমার বিয়ে হলো। সেটাই আমার দুর্ভাগ্য সেটাই আমার দুর্ভাগ্য। আচ্ছা তোমাদের লাভ ম্যারেজ তাই না আচ্ছা, তোমাদের লাভ ম্যারেজ তাই না? লাভ না ছাড় লাভ না ছাই। আমি ওকে কোনোদিন ভালোবাসি আমি ওকে কোনোদিন ভালোই বাসিনি। বিয়ের আগে আমাদের বাড়িতে গিয়ে বিয়ের আগে আমার বাড়িতে গিয়ে এত বিরক্ত করতো, রাজি না হয়ে পারলাম না। আজ বুঝতে পেরেছি আজ বুঝতে পেরেছি। আজ বুঝতে পেরেছি চলে আজ বুঝতে পেরেছি। কিন্তু আমি ভুল করেছি সেদিন আমি ভুল করেছিলাম। বল মানে 100% বল। ওসব লোক ওসব লোক ওসব লোক আজকের দিনে অচল আজকের দিনে অচল। ঠিকই বলেছো। এই যে তুমি এই যে তুমি এত খাটছো, এত দৌড়াদৌড়ি করছো, দুটো পয়সার জন্যই তো। শিওর, পয়সা না থাকলে পয়সা না থাকলে সমাজে মান থাকে না, প্রভাব প্রতিপত্তি কিচ্ছু থাকে না। পয়সাই পরমেশ্বর। এখন পয়সা না আছে এখন পয়সা যার আছে, সমাজে মান আছে, সম্মান আছে, প্রতিষ্ঠা আছে, যশ আছে। অথচ ওই মানুষটা অথচ ওই মানুষটা এসব চিন্তাই করে না। সেসব চিন্তাই করে না। সারাদিন প্রাইভেট টিউশন করে বেড়াচ্ছে আর নাটক লিখছে। তুমি ভবিষ্যতে বলতে পারো?
এতে কি ভবিষ্যৎ আছে তুমি বলতে পারো? কিচ্ছু না। আপনি আপনি মানে তুমি মানে তুমি কিছু বলনি? কি বলবো? বলতে গেলে তো বলে বলতে গেলেই বলে দেখো না একদিন নাটক লিখেই আমি বড় হব। নাটক লিখে বলো। একটা সংসারী লোকের মুখে একটা সংসারী লোকের মুখে সব কথা মানায় না। খুব ভাগ্য ভালো হলে খুব ভাগ্য যদি ভালো হয়, ওনার নাটকের মঞ্চে খুব বেশি হলে নাটক লিখে কোনো একটা নাট মঞ্চে শুধু একটা ফুলের মালা। কিছু তুমি বলো। আচ্ছা তুমিই বলো। আমি তো একটা মানুষ। আমি তো একটা মানুষ। মন বলে আমার একটা বস্তু মন হলে আমারও তো একটা বস্তু আছে। একটু সচ্ছলতা, একটু সচ্ছলতা, একটু সুখের আশা। একটু সুখের আশা কি আমি করতে পারি না? নিশ্চয়ই নিশ্চয়ই পারো। নতুন নতুন ডিজাইনের শাড়ি, নতুন নতুন ডিজাইনের শাড়ি, গান ভর্তি না হলেও গা ভর্তি না হলেও দু পাঁচ ভরি সোনার দু পাঁচ ভরি সোনা, সোনার গহনা। সোনার গহনা। তবে বিমলদার কাছে পড়ে থাকে। তবে বিমলদার কাছে পড়ে থাকে এর বাইরেও কিন্তু কিছু হতে পারে। ঠিক আছে, ওই যে বলতে পারি নিশ্চয়ই পারো। নতুন নতুন ডিজাইনের শাড়ি পরবে। নতুন নতুন ডিজাইনের শাড়ি, গা ভর্তি না হোক, গা ভর্তি না হোক, সোনার দু গহনা। পাঁচ ভরি সোনার গহনা, বিমলদার কাছে থাকবে। কিন্তু বিমলদার সঙ্গে পড়ে থাকলে ওসব কিচ্ছু হবে না। সেই জন্য তোমাকে আপন করেছি। সেই জন্যই তো তোমাকে আপন করে নিয়েছি। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। মনিকা, বলো। বাবা, মনিকা, আগামী সব দিক থেকে নিশ্চিন্ত। ওই যে আর ওপরে নিচে উপরে চাপ নিচে দিয়ে পারবে। দুজনে একসাথে এক জায়গায় বসলো। আমি চেষ্টা করে মাঝখানে শেষ করে দেবো। সবকিছু করতে পারি। মনিকা, মনিকা, এবার এই জায়গাটা না। আমার পরানো যাহাছে, তুমি তাই গো। আমার পরানো যাহাছে। এখানে শেষ হবে তো? না, তুমি তোমার ছাড়া আমার এই জগতে মোর কেহ নাই, কিছু নাই। আমার পরানো যাহাছে। সত্যি তুমি এই জায়গাটা করো। তুমি সুখ যদি দেখ, ওই জায়গাটা ওই একটা লাইন করো। করো না, একটা লাইন ওই জায়গাটা করে বলুন না, বলুন কিচ্ছু না। করতে হবে না। কোনো গান জানি হ্যাঁ, আমি সত্যি বলুন না। আজ আমি সব সত্যি আজ আমি আজ আমি সব ব্যাপারে একেবারেই নিশ্চিত। কিন্তু বিমলদা যদি জানতে পারে কিন্তু বিমলদা যদি জানতে পারে, কোনোদিন জানতে পারবে না। ও কোনোদিন জানতে পারবে না। কাছাকাছি, একদম কাছাকাছি। ও কোনোদিন জানতে পারবে ওকে না। যা বোঝাবো ওকে যা বোঝাবো তাই ও তাই বুঝবে। তাছাড়াও তো সবসময় নাটক নিয়ে- তাছাড়া ও সবসময় নাটক নিয়ে ব্যস্ত। এসব সব দিকে- দেখার সময় কোথায় ওর? এসব দিকে চোখ দেওয়ার সময় কোথায়? এই জায়গা নিতে নিতে এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুব ভাইটাল। এসব দিকে দেখার ওর সময় কোথায়? আর ওই বললো না ওর বন্ধুর সঙ্গে যে সেদিন দুপুর করে বাড়ি ফিরে দেখতে পেলাম ওই একটা বাজে একটা জায়গা দেখেছে, সেইটা আমার এই যে দেখছে কি দেখেছে তার রিফ্লেকশনটা রিফ্লেকশনটা একটা দেবে, একটা যাক একটা আসবে। ঠিক ও কোনোদিন জানতে পারবে না। পারবে না। ওকে যা বোঝাবো ওকে যা বোঝাবো ও তাই বুঝবে। তাছাড়া তাছাড়া এইসব দেখার ওর সময় কোথায়? ওইটা শেষ না। ওইটা শেষটা। তাছাড়া ওকে ও কোনোদিন জানতে পারবে না। ও কোনোদিনই জানতে ওকে পারবে যা না। বোঝাবো ওকে যা বোঝাবো ও তাই ও বুঝবে। তাই বুঝবে। তাছাড়া ও তো সবসময় নাটক নিয়ে ব্যস্ত। আর তাছাড়া ও তো সবসময় নাটক নিয়ে ব্যস্ত। এইসব দিকে ও চোখ দেওয়ার সময় কোথায়? এসব দিকে চোখ দেওয়ার ওর সময় কোথায়? তবুও নাট্যকারের চোখকে সহজে ফাঁকি দেওয়া যায় না মনিকা। তুমি মানে আমি আমরা এতক্ষণে বুঝেছি হঠাৎ করে সাইডে চলে যাবে। ও যেই এলো না একদম তীর বেগে ছিটকে দুজন দুই দিকে। হ্যাঁ ওই জানতে পারবে না। ওকে যা বোঝাবো ওকে যা বোঝাবো ও তাই বুঝবে। তাছাড়া ও তো সবসময় নাটক নিয়ে ব্যস্ত। আর তাছাড়া ও তো সবসময় নাটক নিয়েই ব্যস্ত। এসব দিকে ওর চোখ দেওয়ার সময় কোথায়? এসব দিকে চোখ দেওয়ার ওর সময় কোথায়? তবুও নাট্যকারের চোখকে সহজে ফাঁকি দেওয়া যায় না মনিকা। তুমি হ্যাঁ, আমি নাট্যকার। নাট্যকার বিমলেন্দু বোস সমাজ থেকে সংসার থেকে একটা একটা করে চরিত্র যাকে তুলে আনতে হয় নাটকের প্রয়োজনে, তারই সংসারে এমন একটা সুন্দর নাটকীয় ঘটনা ঘটছে, তাই কি কখনো হয় মনিকা? বিমলদা আমার ব্যবসার জন্য তোমার ঠিক সময় যখন খাওয়া হচ্ছিল না, আমার বাড়িতে তোমার খাওয়ার ব্যবস্থা, আপনিই করেছিলেন, আমার পাশের ঘরে তোমার থাকার ব্যবস্থা, আপনিই করেছিলেন, আমার বউয়ের সঙ্গে অবাধে মেলামেশার সুযোগ, আপনি দিয়েছিলেন। অথচ তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমারই সংসারে বেইমানির বীজ দাঁত বসিয়ে দিতে জাস্ট ইউ 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 একবারও কুণ্ঠাবোধ করনি, একবারও ভেবে দেখো এর পরিণাম কতটা ভীষণ, কতটা ভয়ঙ্কর হতে পারে। তার মানে তুমি
আমার সামাজিক তুমি আমার সামাজিক পরিচয় নিয়ে ব্যভিচারিণী ভাবে, আমার অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে স্বেচ্ছাচারিতা করবে, আমি একটা মুখ বুঝে সহ্য করব? কি করতে চাও তুমি? স্ত্রীর ব্যভিচার সম্পর্কে জানার পর একজন স্বামীর যা করা উচিত। তার মানে তুমি ডিভোর্স চাইছো? Yes! I want to divorce. আর নিজের চোখে যা দেখেছি আজ আমি নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি, এরপর তোমাকে ক্ষমা করা মানে আমার জীবনের চরম সর্বনাশ ডেকে আনা। তাছাড়া তাছাড়া মেয়ের সম্পর্কে কি চিন্তা করছো? তাছাড়া মেয়ের সম্পর্ক না, ওই যে আপনার dad। মেয়ের সম্পর্ক। আজ আমি নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি, তারপরে তোমাকে ক্ষমা করা মানে আমার জীবনের চরম সর্বনাশ ডেকে আনা। মেয়ের সম্পর্কে তুমি কি মেয়ের সম্পর্কে তুমি কি ভেবেছো? মেয়ে আমার পৃথিবীতে যখন আমি তাকে নিয়ে এসেছি, তাকে মানুষ আমি ভাবি। সে আমার কাছেই থাকে। তার মানে তনিকে তুমি তার মানে তনিকে তুমি তোমার মতো চরিত্রহীনার হাতে আমি তুলে দেব না। জানি জানি তাকে মানুষ করতে আমার বড় কষ্ট হবে, তবু শত কষ্ট আমি হাসি মুখে সহ্য করব। তবু মা হারানোর জ্বালা তাকে আমি বুঝতে দেব না। তাই বলে মায়ের কাছ থেকে তুমি তাই বলে সন্তানকে মায়ের পাবে? কাছ থেকে তার সন্তানকে তুমি কেড়ে নেবে? মা মনিকা, তোমার মা কথাটা বলতে লজ্জা করে না? কোনোদিন তুমি সন্তানের কথা ভেবেছো? কিন্তু কোনো কিন্তু নয়। আজ তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তো অনেক স্কুল থেকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছি। ফিরে এসে যেন তোমার সেই মুখ আর না দেখে। বাবা, যেমন আমার একটা কথা যেও শোনো। না, আমার কথাটা শোনো। যাওয়ার আগে একটা কথা বলে যাই মনিকা, জীবনে ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক নয়। ওগো, যেও না, শোনো। ওগো যেও না, শোনো। যেদিন তুমি থাকবে না, যেদিন আমি থাকবো না গো, বুঝবে সেদিন বুঝবে, অস্তর আগের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। হাতটা এরকম বুঝবে। তুলে ধরবে, ও যখন বলছে তখন বুঝবে? বুঝবে সেদিন বুঝবে। ওগো, যেও না, শোনো। ওগো যেও না, শোনো। ওগো, যেও না, শোনো। দুবার, হ্যাঁ? ও দুবার একবার থামছে। আপনি ওখান থেকে আসুন, আমি এখান থেকে বলে যাই। স্কুল থেকে ফিরিয়ে আনতে যাচ্ছি, ফিরে এসে যেন সে তোমার এই মুখ না দেখে। ওগো, যেও না, শোনো। ওগো যেও না, শোনো। মনিকা, শুধু একটা কথা বলে যাই, জীবনে ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কিন্তু এক নয়। ওগো, যেও না, শোনো। ওগো যেও না, শোনো। যেদিন আমি থাকবো না গো, বুঝবে সেদিন বুঝবে, অস্তর আগের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। বুঝবে সেদিন আবার, আবার। ওগো, যেও না, শোনো। ওগো যেও না, শোনো। এবার আটকে দেন। আটকে দেন। বিমান, তুই কিন্তু রোজকার ওই আগে ব্যাপারটা না। এই রসটা দেখে নিয়ে যাচ্ছে তো? রসটা আজ আর কোনো কথা শুনবে না। মাঝখানে চলে আসবে। সমাজ। আচ্ছা, কিন্তু কিন্তু আমার আমি? তনিমা, আমার তনিমা, আমার তনিমা, আমার মেয়ে, আমার মেয়ে, তার বাবা যখন তার কাছে আসতে চাইছে, আমার তনিমা, আমার মেয়ে। তার বাবা যখন তাকে রাখতে চাইছে, রাখুক না। তাছাড়া তনি বড় হয়েছে। তাছাড়া তো অনেক বড় হয়েছে। দুদিন পরে যখন সব বুঝতে দুদিন বাদে যখন ও সবকিছু বুঝতে পারবে, তাহলে আমি এখন তখন তাহলে আমি এখন বাপের বাড়ি চলে যা। বাপের বাড়ি। বাপের বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, দাম্পত্য কলহ, দাম্পত্য কলহ, মন খারাপ। মন খারাপ, দুদিনের জন্য তাই বাপের বাড়িতে থাকবে। তারপর তারপর dialogue আছে। তারপর তারপর সুন্দর ফ্ল্যাট দেখে, তারপর সুন্দর ফ্ল্যাট দেখে তারপর একটা সুন্দর ফ্ল্যাট দেখে তোমাকে নিয়ে আসবো। তোমাকে নিয়ে আসবো। তুমি আমি মনের সুখে, তুমি আমি মনের সুখে সুন্দর সম্পর্ক। সুখের সংসার করব, সুখের স্বর্গ করব। আর আমার অবস্থা কেমন হয়েছে দেখো। আমার অবস্থাটার কথা একবার ভেবে দেখো। তোমার জন্য তোমার জন্য আমি সব হারালাম। সংসার। আমার সংসার হারালাম, সন্তান হারালাম, হয়তো আমাকে স্বজনদেরও হারাবো। হয়তো আত্মীয় স্বজনদেরও হারাবো। মনিকা, তোমাকে তো তোমার সঙ্গে তো আমি বেইমানি করিনি। তোমার সঙ্গে তো আমি বেইমানি করি। তোমাকে আগে বলেছি। তোমাকে আগেও বলেছি, আজও বলছি। আজও আমি তোমাকে ভালোবাসি। মনের দ্বিধা দ্বন্দ্ব সব দূর করো। মনের দ্বিধা দ্বন্দ্ব সব দূর করো। আজ থেকে তোমার সব দায়িত্ব। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। জানি না জানি না, পাপ করলাম। ভুল করলাম, কিন্তু তারই
সেখানে শেষ হয়ে যাবে। এখানেই করবো নাকি? হ্যাঁ, আবার ওরা ঢুকবে তো, আর সামনে যাওয়ার দরকার নেই। জানি না জানি না ভুল করলাম, ভুল করলাম না ঠিক করলাম, পাপ করলাম, পাপ করলাম না পুণ্য করলাম। আবার বাজে চিন্তা। নতুন কিছু করতে গেলে নতুন কিছু গড়তে গেলে পুরাতনকে তো ভাঙতেই হয়। এখানে অন্ধকার আছে আমরা তুমি হয়তো ঠিক, তাই তো তোমাকে আপন করে নিয়ে তাই তো তোমাকে আপন করে নিয়ে আমি ভবিষ্যতের দিকে পা বাড়ালাম। আমি ভবিষ্যতের দিকে পা বাড়ালাম। আমার দিকে হাত দেওয়া ছিল না সত্যকে এরকম ছিল। তাই তো তোমায় আপন করে নিয়ে আমি ভবিষ্যতের দিকে পা বাড়ালাম। এই তো আজকের দিনে চোখে জল ফেলতে নেই, তনিমার অকল্যাণ। না না, আসলে পুরোনো দিনের কথাগুলো বলতে বলতে হঠাৎ চোখে জল এসে গেল। আমি জানি মনিকাকে তুই খুবই ভালোবাসতিস। সত্যি ভালোবাসতাম, কিন্তু আজ ওর জন্য দুঃখ হয়। মানুষ মানুষ যত লোভী হতে পারে, যে এত লোভী হতে পারে, এত বোকা হতে পারে। এত বোকা হতে পারে। বোকা নয়, ও একটা মোহ। মোহে পড়লে মানুষের হিতাহিতের জ্ঞান থাকে। স্যার এই যে শুনেছি। আরে এসো 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 বিশালায়, তোমার কথাই তো ভাবছিলাম। আর কি বলো, বলে বলো। দেখে তো চিনতে তুই পারো। তো ঠিক চিনতে পারলাম না। বুঝতে পেরে গেছি। ধরেছে আর আমার বন্ধু শক্তিপদ চ্যাটার্জি বিখ্যাত ব্যবসায়ী, আর আমার ছাত্র আমার কাছে গান শেখে, অভিনয় শেখে, এছাড়া উনি ব্যাংকে চাকরি করে। তাই খুব না? ভালো ছেলে। না না না, তেমন কিছু না না না। তেমন কিছু নয় স্যার আমি ভেতরে স্যার আমি ভেতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। বিমল, আমরা আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবো বলো? চলো ভেতরে যাই, লোকজন সব আসতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তাই হোক তাহলে। বেলা তো অনেক হলো, চলো। হ্যাঁ, বেলা তো অনেক হলো, চলো চলো। ছবি দাও। আপনি ডায়লগটা শেষ করলেন, এবার আমি বলছি, আমরা কি টানবো, আপনি শুধু। এখানে দাঁড়িয়ে থেকে কি করবো? লোকজন সব আসতে শুরু করেছে, চলো ভেতরে যাই। হ্যাঁ, বেলা তো অনেক হলো। হ্যাঁ, বেলা তো অনেক হলো, হ্যাঁ, চলে এসো। চলো ভিতরে যাই, এসো। আচ্ছা, এবার নিজের ছবিটা দেখা যায়। এখানে লাইট অফ করে বার করে। কোথায় যে গেল? এখানে ভালো তো- লাগে না, এখানেও তো নেই। মাঝে মাঝে কোথায় যে যায় মাঝে মাঝে কোথায় যে যায় কে জানে। কে জানে। নতুন সব আসতে শুরু করেছে, লোকজনকে সব আসতে শুরু করেছে, অথচ পাত্তা নেই। অথচ রামুদার পাত্তা নেই। সময় যে কাউকে পাওয়া যাবে, সময় যে কাউকে পাওয়া যাবে, কাউকে পাওয়া কাউকে না পাওয়া গেলে আমাকে পাওয়া যাবে কালিমা। এতক্ষণ তোমার আসার সময় হলো, এতক্ষণে তোমার আসার সময় হলো। তখন থেকে তোমার আশায় বসে আছি। আমি সেই কখন থেকে তোমার আশায় বসে আছি। কি করবো বলো, ব্যাংকে চাকরি- ব্যাংকে চাকরি করি, একদিন ছুটি একদিন ছুটি একদিন কি তুমি ছুটি নিতে পারো না আমার জন্য? অবশ্যই। একটা দিনই তো শুধু বলেছিলাম। ব্যাস অমনি রাগ হয়ে গেল। Please, কালিমা প্লিজ আমার কথাটা বোঝার আমার চেষ্টা কথাটা বোঝার চেষ্টা করো। তুমি তো জানো, তুমি তো জানো সামনে কাজের চাপ। এখন অফিসে ভীষণ কাজের চাপ। একদিন না গেলে তাছাড়া একদিন অফিসে যদি না যায় অনেক ক্ষতি হবে। অনেক ক্ষতি হতে পারে। তুমি যদি আমার ভালো তুমি বন্ধু যদি আমার ভালো বন্ধু না বোঝো তাহলে কে বুঝবে বলো? ঠিক আছে, কালই ওই চাকরি ছেড়ে দেবো। ঠিক আছে, কালই আমি ওই চাকরি ছেড়ে দেবো। তার মানে ওই চাকরি আমি ছেড়ে দেবো। ওই চাকরি আমি ছেড়েই দেবো। তুমি যখন রাগ করেছো, তুমি যখন রাগ করেছো, কে বললে? কে বললো আমি রাগ করেছি? এই তো তুমি একটু আগে মুখ ঘুরিয়ে বসেছিলে। আচ্ছা, আচ্ছা বাবা, বুঝেছি, অনেক হয়েছে। আমার অন্যায় হয়েছে। আমার অন্যায় হয়েছে, কি করতে হবে আমায় বলো? ঠিক আছে, এবার এটা ধরো। হ্যাপি বার্থডে। আপনি বলুন না, কি ওটা? Happy birthday। ওই চাকরি আমি ছেড়ে ওই দেবো। চাকরি আমি ছেড়েই তুমি দেবো। যখন রাগ করেছো, তুমি যখন রাগ করেছো, কে বললো আমি রাগ কে করেছি? বললো আমি রাগ এই করেছি? তো তুমি একটু আগে মুখ ঘুরিয়ে বসেছিলে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, অনেক হয়েছে। আমার কি করতে হবে তুমি বলো? এখন এইটা ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই, ও এই, বাবুকে যে কথা বলবো বলেছিলে, আর বাপিকে যে কথা বলবো বলেছিলেন। বাহ, বাহ, ভুলে ভুলে গেছো? গেলে? শোনাই বাজাও। এই ডায়লগটা শোনো, বাবিকে যে কথা বলবো ভুলে গেছো, বলো। কি কথা? ভুলেই তো তোমার আমার যে বিয়ের কথা। ওরে বাবা, এই কথা আমি স্যার- ও কথা আমি স্যারকে কোনদিন বলতে পারবো না। বলতে না। বলতে পারবো না বলি হয়তো বলতেই হইব না। যাত্রা ধার নেই। বলতে হবে। জল? আমি কখন চাইলাম? আমি কখন জল চাইলাম? ও জল না আরে পান না, পান খান বলতে আমি খাওয়াইনি। পান? বলতে আমি আরে খাওয়াইনি। ওটা তো খাওয়াই হয়নি রামুদা। খাইছে হালায়। তবে কে যে আমার জল চাইলো, কে যে জল চাইলো কেই বা পান আর চাইলো। কেই বা পান চাইলো? দেখতাছে, দেখতাছেন মাথার মধ্যে কেমন ওলটপালট হয়ে যাচ্ছে। কাজের ঠেলায় মাথার ভিতর কেমন ওলট পালট হয়ে আছে। আমি এবার এবার আমি নিঘাত পাগল হয়ে যাবো, নিঘাত পাগল হয়ে যাবো। হায় হায় হায়। আয়, কার জল? কার পান গো? কার জল? রামুদা, 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 শোনো, শোনো। সারাদিন খাটাখাটি করে সারাদিন মাথা ঠিক নেই। খাটাখাটির পর তোমার মাথার ঠিক নেই। তুমি এখানে বসো তো। তুমি এখানে বসো তো, একটু বসো।
ঠিক কথা আছে। ঠিক কইতাছেন। একটু যে বসুন একটু যে বসুন তার জন্যই দাদা বাবু দাদাবাবু তা এই শুধু শুধু বসুন এখন গান হইলে মন্দ হইতো না গান দিদিমণি আপনার তো গান গাওয়ানোর কথা ছিল আজ তোমার জন্মদিন কি দাদাবাবু ঠিক বলছি কি না ঠিক বলেছিস। ধরুন তো সেই গান খান ধরো। যে গানটা গেয়ে আপনি ধরো সেই গানটা যে গান খান গিয়ে তুমি আর দাদাবাবু স্টেজ কামাল করে দিছিলে কেন কোনো কথা নাই এটা হয়ে গেছে আগে ওটা তো মেকআপ করে দিলাম আমরা। আবার বলছি ঠিক কথা আছে। ঠিক কইতাছি একটু যে বসুন একটু যে বসুন তার জন্য নাই দাদা বাবু দাদাবাবু শুধু শুধু বসুন শুধু শুধু বসুন তবে কি করবে তবে কি করবে তবে কি করবো? এখন গান হয়ে যাবে। এখন গান হইয়া যাক ঠিক বলেছেন আমরা ঠিক বলেছে রামুদা। ধরো কালিমা নাও ধরো। কিন্তু বড় কিন্তু কোনো কিন্তু নয় দিদিমণি কোনো কিন্তু নয় ব্যবসায় গান গান আপনি সেই যে আপনি আপনি কোথায় গল্প নেই নেই তো তুমি হ্যাঁ ধরো সেই গান গান ধরো সেই গান গান যেই গান খান যে গান গান গাইয়া তুমি আর দাদা তুমি আর দাদাবাবু স্টেজ কামাল করে দিছিলে সেই গানটা এটা সেই গান এই চন্দ কি আনন্দ এ যে বিধাতার মহাদান আনন্দ, কি আনন্দ এই যে বিধাতার মহাদান। আনন্দ কাটি গায়ে ঝড় 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 নয় ফুল দিয়ে যায় তারে মিউজিকের সঙ্গে এই যে আমি বলি, নীল আকাশে সূর্য ওঠে আলোর শিশু শিশুরা তো পাখিরা গায় গায়। আলোর পাখিরা গায় গান। সোনার আশীর্বাদে ভরে যায় পৃথিবীটা। চলে যায়, চলে যায়, এই চন্দ এই যে বিধাতার মহাদান। বলতে হবে লাস্টে একদম কাজটা একদম শেষ এমন গান গান শুই না কাছে এমন গান গান শুই না গান গান আমার চাঙ্গা হইয়া গেল যাই দাদাবাবু ও অনেক কাজ হয়ে আছে এবার আমি যাই রামুদা না না ওইসব ডাকতে হবে তো একটু। না না ওখানে নেই। এবার ইয়ে এক্ষুনি চলে যাবে এবার এক্ষুনি কিশোর অনেক কাম পড়ে আছে অনেক কাম পড়ে আছে দাদাবাবু এবার আমি যাই হ্যাঁ এক্ষুনি চলে যাবে এক্ষুনি চলে যাবে রামুদা। আর এক্ষুনি না গেলে এখানে বেশিক্ষণ থাকলে তোমার অসুবিধা হয়ে যাবে না অসুবিধা অসুবিধা আমি এইটা বলবো অসুবিধাটা ইয়ে তো কিশোর অসুবিধা অসুবিধা দাদা বাবু দাদাবাবু আপনি বাবুর চোখকে আপনি বাবুর চোখে ফাঁকি দিতে পারে কিন্তু এই রামু চাকরের চোখে ফাঁকি দিতে নয় আপনি ভাবছেন দুইবা দুইবা খাইবা জল আর শিবের বাবা পাইবা না তল শোনো দিদিমণি আমি সব জানি আপনি দাদা উড়ে ভালোবাসে এটা ভালো তো লাস্ট না আচ্ছা আহা এতে লজ্জা কি আছে এতে লজ্জা